আসসালামু আলাইকুম। আজ আমি এই ড্রামার লাস্ট পার্ট এক্সপ্লেইন করব। আপনারা যারা এর আগের পার্টগুলো দেখেননি তারা পিন কমেন্টে লিংক থেকে দেখে আসতে পারেন। তো চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতেই দেখি পিলান প্রিন্স সব বাধা অতিক্রম করে রাজদরবারে পৌঁছে যায়। রাজা সেখানে একা বসেছিল। এখন সে রাজার কাছে গিয়ে বলে, অনেক প্রতীক্ষার পরে আজ আমি তোমাকে পেয়েছি। আজকে আমি তোমাকে ছাড়বো না। তোমার জন্যই আমার মিয়াওহি মারা গিয়েছে। তখন রাজা তাকে বলে, তাকে আমি মারিনি, বরং সে স্বেচ্ছায় সং পরিবারের জন্য আত্মহত্যা করেছে। কিন্তু প্রিন্স পিলান তার কোনো কথাই শোনে না। সে রেগে তার গলায় তরোয়াল ধরে। রাজা এখন তাকে বলে, তোমার কি মনে হয় তুমি এভাবে আমার সাথে জিততে পারবে? প্রিন্স পিলান বলে, আশেপাশে দেখুন, তাহলেই বুঝতে পারবেন কে এখন জিততে পারবে। আমি আপনার সকল সৈনিকদেরকে মেরে ফেলেছি, এখন আপনাকে কে বাঁচাবে? তখনই রাজার হুকুমে সেখানে সব সৈন্যরা আসে আর তার সব লোকদেরকে মেরে ফেলে। তার বিশ্বস্ত লোককে মারা যেতে দেখে তার অনেক খারাপ লাগে। জিয়াওরেন সেখানে চলে আসে। তখন সে অবাক হয়ে বলে, তুমি আমাকে ধোকা দিয়েছো? জিয়াওরেন তখন বলে, আমি হলাম রাজার সবচেয়ে বিশ্বস্ত একজন লোক। আপনি এখনো বুঝতে পারেননি এই সব কিছু কিভাবে হলো? আসলে আমি আর জিন দুইজন মিলে এই সব কিছু প্ল্যান করেছিলাম। এখন আমরা আপনার হেফাজতে নই, বরং আপনি আমাদের হেফাজতে আছেন। জিন সেখানে এসে এখন তাকে বলে তার সকল লোকদেরকে ধরে ফেলা হয়েছে, তাই সে যেন স্যারেন্ডার করে। কিন্তু প্রিন্স পিলান বলে সে মরে যাবে, তবুও স্যারেন্ডার করবে না। এখন সে রাজাকে মারতে গেলে জিন তাকে আঘাত করে। তারা দুজন মিলে বারবার তাকে বলতে থাকে এখানে থেকে বের হওয়ার কোনো উপায় নেই তার, তাই সে যেন স্যারেন্ডার করে ফেলে। তখন সে রাজাকে খুনি বলতে থাকে আর এটাও বলে যে জিয়াওরেন হলো সং পরিবারের সদস্য। তখন রাজা আর না পেরে তাকে সবকিছু বলতে শুরু করে। সে তাকে বলতে শুরু করে মিয়াওহি এমনিতেই মারা যায়নি, বরং সে যুদ্ধক্ষেত্রে যে মিস্টার জিয়াওকে মেরে ফেলেছিল সেই জন্য তাদের কাছে একটা সিক্রেট লেটার টোকেন পাঠানো হয়েছিল। তাদের দেশের 5টা শহরকে জব্দ করে নেওয়া হয়েছিল। একমাত্র মিয়াওহি সহ সং পরিবারের সকল সদস্যের মৃত্যুর বদলেই সেই 5টা শহরকে পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। আর এই সব কিছু ঘটেছিল প্রিন্স পিলানের একটা মাত্র ভুলের কারণে। সে মিস্টার জিয়াওকে মেরে ফেলেছিল, এটাই ছিল তার ভুল। সে কিছুতেই এটা বিশ্বাস করতে চায় না। তখন সে মিয়াওহির লেখা একটা সিক্রেট লেটার তাকে দেয়। যখন সে দেখতে পায় এটা আসলেই মিয়াওহির হাতের লেখা, আর সে মৃত্যুর আগে তার ভাইকে এই চিঠিটা লিখে গিয়েছিল আর তাকে বলেছিল দেশের জন্য সে নিজের প্রাণ দিচ্ছে। তাই তার ভাই যখন এই বিষয়ে জানতে পারবে তখন সে যেন কষ্ট না পায়। সে যেন বোঝে যে তার বোন সুখেই আছে, পরপারে গর্বের সঙ্গে সে আছে, কারণ সে নিজের দেশকে বাঁচানোর জন্য প্রাণ বিসর্জন দিয়েছে। এই সব কিছু পড়ে সে কান্না করছিল। তখন রাজা তাকে বলে, মিয়াওহির মৃত্যুর দিনে তুমি তার বডি দেখতে চেয়েছিলে। আমারও ইচ্ছে ছিল তোমাকে দেখানোর। আমি জানতাম তুমি কতটা কষ্ট পাচ্ছ, কিন্তু আমি কিভাবে দেখাতাম? চিং রাজ্যের লোকেদের বিশ্বাস অর্জন করার জন্য মিয়াওহির পেট কেটে ফেলা হয়েছিল, এটা কনফার্ম করার জন্য যে সে আসলেই মারা গিয়েছে। সেই অবস্থাতে আমি কিভাবে কফিন খুলে তার চেহারা তোমাকে দেখাতাম? তুমি তো ওখানেই মারা যেতে। এইসব কারণেই আমি তোমাকে দেখাইনি। এইসব কিছু জানার পরে পিলান প্রিন্সের গিল্টি ফিল হতে থাকে। সে বুঝতে পারে তার একটা বোকামির কারণে কত বড় ভুল হয়ে গিয়েছে তার। আর এত বছর সে যেই সাধনা করে আজকে এই রাজপ্রাসাদে এসেছে রাজাকে মারার জন্য, এই সব কিছু যেন এখন একটা জোক হয়ে গিয়েছে। এখন রাজা তাকে বলে তার বোনকে সে প্রমিস করেছিল যে তার ভাইকে কখনো মারবে না। এজন্য রাজা তাকে শাস্তি হিসেবে যাবজ্জীবন পিলান প্রাসাদের ভেতরেই থাকতে হবে। এটা শুনে পিলান রাজকুমার বলে, সারা জীবন এই সবকিছু ভেবে কষ্ট পাওয়ার থেকে এখন চলে যাওয়াই ভালো। এটা বলেই সে নিজের গলায় ছুরি চালায় আর সেখানেই সবার সামনে আত্মহত্যা করে আর ওখানে মারা যায়। কিছুক্ষণের মধ্যে জিয়াওরেনেরও মুখ থেকে রক্ত বের হয় আর সে ওখানে জ্ঞান হারিয়ে পড়ে যায়। যখন তাকে ডাক্তার চেক করে তখন সে তাকে জানায় জিয়াওরেনের শরীর থেকে অনেক বেশি রক্তক্ষয় হয়েছে, যার কারণে সে অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে। আর একই সাথে তার ভেতরে থাকা যে বিষটা ছিল সেটা আরো ছড়িয়ে পড়েছে, তাই সে কোমায় চলে গিয়েছে। কখন তার জ্ঞান ফিরে আসবে এটা তারা বলতে পারছে না, অথবা সে হয়তো আর কখনো জাগবে না। এটা শুনে জিনের অনেক খারাপ লাগে। সে এখন জিয়াওরেনের বন্ধুকে এই জুনটিয়ান মেনে সকল দায়িত্ব দিয়ে দেয়। সে তাকে ভরসা করে এই দায়িত্ব বুঝিয়ে দেয় আর বলে সে যেন জুনটিয়ানের খেয়াল রাখে, তাদের শহরকে যেন সে ভালোভাবে প্রোটেক্ট করে, কারণ এখন থেকে সে জিয়াওরেনের খেয়াল রাখবে। এসব কিছু দেখাশোনা করার সময় তার নেই। তারা তখন সেই দায়িত্ব গ্রহণ করে সেখানে থেকে চলে গেলে সে জিয়াওরেনের খেয়াল রাখতে শুরু করে। প্রতিদিন সময় মতো তাকে ঔষধ খাওয়ায়, তার সঙ্গে এমনিতেই গল্প করে। জিয়াওরেনকে সে জেগে উঠতে বলে, কিন্তু জিয়াওরেন কোনো সাড়া দেয় না, বরং ধীরে ধীরে তার চুলগুলো সাদা হয়ে যাচ্ছিল। জিন যেন আস্তে আস্তে তার জেগে ওঠার আশা হারিয়ে ফেলছিল। সে প্রচন্ড কান্না করছিল। সে প্রতিদিন তার সেবা করে আর সৃষ্টিকর্তার কাছে তার জেগে ওঠার প্রার্থনা করে। এভাবেই দেখতে দেখতে প্রায় 1 মাস কেটে যায়। সেই দিন রাতে জিন
জিয়াওয়ের কাঁধে মাথা রেখে বলছিল, তুমি সবসময় বলেছিলে আমার সঙ্গে তুমি সারা জীবন কাটাতে চাও, কিন্তু তোমাকে ছাড়া আমি কিভাবে সারা জীবন কাটাবো? তুমি তো সবসময় আমাকে প্রোটেক্ট করেছো, তাহলে এখন আমাকে কে প্রোটেক্ট করবে? আমি তোমাকে অনেক মিস করি, আমার খুব ভয় হয় তোমাকে হারানোর। এসব কিছু বলে যখন সে কান্না করছিল তখনই জিয়াওরেনের জ্ঞান ফিরে আসে। তার জ্ঞান ফিরে আসতে দেখে তো জিন অনেক বেশি খুশি হয়ে যায়। সে তাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে আর বলতে শুরু করে এই 1 মাস সে তাকে কতটা মিস করেছে। জিয়াওরেনও তাকে বলে, তোমাকে একা ফেলে আমি কিভাবে মারা যেতে পারি। পরদিন সকালে ডাক্তার এসে তাকে চেক আপ করে জিনকে জানায়। যদিও জিয়াওরেন জেগে উঠেছে, কিন্তু তার ভেতরে থাকা ক্ষত এখনো সারেনি। পুরোপুরি রিকভার হতে তার প্রায় 1 বছর সময় লাগবে। এই 1 বছর তাকে রেস্ট করতে হবে, ভারী কোনো কাজ করা যাবে না, এমনকি লড়াইও করা যাবে না। তাই জন্য সে জিনকে জিয়াওরেনের ভালো খেয়াল রাখতে বলে। এই জন্য এখন থেকে তারা একদম সাধারণ জীবনযাপন করতে শুরু করে। জিয়াওরেন নিজেকে আয়নায় দেখে তাকে বলতে থাকে, আমার মনে হচ্ছে এই 1 মাসে আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, তুমি কি আমাকে পছন্দ করবে? জিন তখন তাকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে সব সময় পছন্দ করি, তুমি যেমনই হয়ে যাও না কেন, তুমি শুধু আমার থাকবে। এটা শুনে জিয়াওরেন তাকে কিস করে দেয়। রাতে তারা দুজন একসঙ্গে বসে খাবার খায় আর ভালোবাসার কথা বলে। সেই দিন রাতে যখন তারা ঘুমোতে যায় তখন জিয়াওরেনের উপরে জিন এমন ভাবে উঠে বসে, দেখে মনে হয় যে সে হয়তো তার সঙ্গে রোমান্স করবে, কিন্তু আসলে জিন তার শরীরে এতগুলো আকুপাঞ্চার ফুটিয়ে দেয় যেন রেনের শরীর থেকে বিষক্রিয়া দূর করা যায়। এরপরে যখন রাতে তুষার পড়তে শুরু করে তখন তারা দুজন বাহিরে অনেক সুন্দর একটা সময় কাটায়। তারা দুজন একে অন্যকে প্রমিস করে যে তারা সারা জীবন এভাবেই থাকবে, বুড়ো হওয়া পর্যন্ত একে অন্যকে প্রোটেক্ট করবে, কখনো একে অন্যের সাথ ছাড়বে না। জিয়াওরেন তার স্মৃতিতে সেখানে একটা ঘন্টা ঝুলিয়ে দেয়, যেটা দেখে জিন সব সময় তার কথা মনে করবে। এরপরে এখানে তারা দুজন একে অন্যকে কিসও করে। পরদিন সকালে তারা 4 জন মিলে অনেক মজার একটা খেলা খেলে। তাদের সময় বেশ ভালোই কাটছিল। সেই দিন রাতে তাদের একটা উৎসব ছিল। সেই উৎসবে তারা 4 জন মিলে অনেক মজা করে। জিয়াওরেন আর জিন তাদের আগের কষ্টের সময়গুলোর কথা মনে করছিল, একই সাথে তাদের ভালো সময়গুলোও মনে করছিল। তারা ভাবছিল সময় কত দ্রুত চলে যায়। জিনকে সে যতই দেখছিল তার যেন তাকে দেখা শেষই হচ্ছিল না। পরদিন সকালে তার কাছে একটা চিঠি আসে, তাকে তার সং পরিবারের সম্পত্তি বুঝিয়ে দেওয়া হবে। সেজন্য সে আর জিন মিলে তাদের সং পরিবারের সেই পুরনো প্রাসাদে যায়। সেখানে যাওয়া মাত্রই তার ছোটকালের অনেক সুন্দর স্মৃতিগুলো মনে পড়তে থাকে। এই প্রাসাদে যেন তারা সং পরিবারের সকল সদস্যদেরকে কল্পনা করছিল। এরপরে তারা সেই মৃত সং পরিবারের সব সদস্যদেরকে সম্মান জানায়। এভাবেই হ্যাপি এন্ডিং এর সঙ্গে এই ড্রামার কাহিনী শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, এই ড্রামার কাহিনী তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর এমনই আরো সুন্দর সুন্দর ড্রামা পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো।